আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। আমরা কিন্তু চলে গেছিলাম গ্যাংটক ঘুরতে। আর প্রথমে গেছিলাম দার্জিলিং, তারপর কিন্তু সেখান থেকেই আমরা চলে গেছিলাম গ্যাংটকে ঘুরতে। গ্যাংটকে কিন্তু আমাদের সবার আগে কিন্তু আমাদের বুকিং করা ছিল হোটেল, তাই জন্য আমরা কিন্তু আগে চলে গেছিলাম হোটেলে লাগেজ রাখার জন্য। আমাদের এই হোটেলটা কিন্তু অনেকটাই বড়, দেখো এটা কিন্তু 5th ফ্লোর অবধি রয়েছে, আর আমাদের রুম ছিল হচ্ছে 2nd ফ্লোরে। আর রুমগুলো কিন্তু খুব ভালো, এখান থেকে কিন্তু মেল রোড মাত্র 5 মিনিটের দূরত্ব। আমাদের রোড থেকেই কিন্তু একদম মেল রোডের সামনে যাওয়া যায়। তো চলো আমাদের রুমটা একটু তোমাদের দেখাই। আমাদের হোটেলের নাম হলো সুইট আম্বার লজ। আর এইখানের রুমগুলো কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, আর সামনে কিন্তু ব্যালকনি ছিল। আর এখানে ঢুকেই কিন্তু ফার্স্টে ঘরে ছিল একটা কিং সাইডের বড় বেড, তাছাড়া পাশে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, ওদিকে টেলিফোন রয়েছে, তাছাড়া কিন্তু আরেকটাও সোফা ছিল, আর তার পাশে সামনেও কিন্তু একটা টি টেবিল মতন ছিল। এছাড়া কিন্তু মিরর ছিল দরজার পাশে। আর এখানে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে কিন্তু পাখা, লাইট, এসি সমস্ত কিছুর কিন্তু বন্দোবস্ত ছিল। আর রুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় আর খুব সুন্দর। আর পাশেই রয়েছে এখানে জানালা, এখান থেকেও কিন্তু সামনে পুরো মেন রোড দেখা যায়। এছাড়া রুমের থেকে বেরিয়েও কিন্তু বাইরে ব্যালকনি থেকেও কিন্তু পুরো রোডটা একদম দেখা যায়। হোটেলে লাগেজ রেখে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম খাবারের জন্য, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা কিন্তু এখানে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর ডিম বা মাছ তোমরা যে যেটা খাবে সেটা কিন্তু আলাদাভাবে নেওয়া যায়। আর এখানে খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। আমরা যেই হোটেলে ছিলাম তার ঠিক নিচেই কিন্তু এই রেস্টুরেন্টটা, এখানে কিন্তু বাঙালি খাবারও পাওয়া যায়, আর আমরা কিন্তু বাঙালি খাবারই নিয়েছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে গেছিলাম একটু মেল রোডে ঘোরার জন্য। আর মেল রোড কিন্তু একদম কাছে আমাদের, পায়ে হেঁটে, তাই আমরা ওখানে গিয়ে কিন্তু মেল রোডটা ঘুরে দেখে নিলাম। আর এখানের রাস্তাগুলো আর মেল রোডটা যে ছিল প্রচণ্ড পরিষ্কার, এখানে কিন্তু কোনো রাস্তায় একটা ময়লা বা কোনো প্লাস্টিক কিচ্ছু থাকে না, পুরো পরিষ্কার থাকে এই জায়গাটা। আর সত্যি মেল রোডটা এত সুন্দর করে গোছানো, এত সুন্দর করে সাজানো সব কিছু, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানের পরিবেশটা তো দারুণ ছিল, আর কি সুন্দর এখানে ফুলগুলো দিয়ে বেশ সাজানো ছিল রাস্তার চারিদিকটায়, এত ভালো লাগছিল দেখতে। আমরা বেশ কিছু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম। মেল রোড থেকে যেতে গিয়ে কিন্তু বাঁদিকে একটা দোকান পড়েছিল, আর দোকানে কিন্তু শোপিসগুলো আর বিভিন্ন ধরনের ট্যাডি বিয়ার, বিভিন্ন ধরনের জিনিস ছিল, যেগুলো কিন্তু খুব কিউট কিউট ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে, বিভিন্ন রকমের শোপিস, বিভিন্ন রকমের ট্যাডি, তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের বাচ্চাদের যে সমস্ত খেলার জিনিস সব কিছু এই দোকানটায় ছিল। আর আমার খুব ভালো লাগছিল, তাই জন্য আমি এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। পেঙ্গুইন, বিভিন্ন রকমের অনেক কিছু এখানে ছিল, এত কিছু নামও বলতে পারছি না। তো তোমরা চলো দেখো ভিডিওতে যে কত সুন্দর সুন্দর এই জিনিসগুলো, তোমাদেরও খুব ভালো লাগবে।
গ্যাংটকে এখানে ঘোরার জন্য কিন্তু 4টে ভাগ হয়, একসাথে কিন্তু সবগুলো কভার করা যায় না, নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ, তো বিভিন্ন রকমের আছে। আমরা ঘুরবো ইস্ট সিকিমটা, আর ইস্ট সিকিমে ছিল থাম্বালাক আর বাবা মন্দির আর নাথুলা, এই 3টে ছিল ইস্ট সিকিমে। আর আমরা পরের দিনই ঘুরবো ইস্ট সিকিম। আর এখানে কিন্তু এক জায়গায় লেখা ছিল আই লাভ গ্যাংটক। আর এইটা কিন্তু যখন সন্ধ্যের পর এখানে লাইটিংগুলো দেওয়া হয়েছিল তখন কিন্তু এখানে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরা বিকেলবেলায় যখন এসেছিলাম তখন মেলটা যখন দেখতে লাগছিল যেমন, ঠিক সন্ধ্যের পর যখন পুরো মেল রোডটায় লাইটিং হয়ে গেছিলো তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরাও এখানে বেশ কিছু ছবি তুলে কিন্তু হোটেলে চলে গেছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের কিন্তু সাইট সিন করাচ্ছিল। আমরা আজকে সাইট সিন করবো নাথুলা, থাসমো লেক আর বাবা মন্দির। আর সবার প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম নাথুলায়। আর নাথুলাটা কিন্তু ছিল অনেক কিলোমিটার ওপরে পাহাড়ের, আর সেখানে কিন্তু আমরা বরফ পাবো। আর বরফে কিন্তু ভীষণ মজা করব আমরা। আমার তো ভীষণ ইচ্ছা বরফ দেখার, আমি কিন্তু এরকম পাহাড়ে আগে বরফ দেখিনি, তো সেই জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম এরকম দেখবো বলে। আর এটা এতটাই ওপরে ছিল যে এখানে যেতেই কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা মতন টাইম লেগেছিল আমাদের। আর তাই যেতে গিয়ে কিন্তু মাঝ রাস্তাতেই আমাদের খাবার খেয়ে নিতে হয়েছিল, কারণ যত ওপরের দিকে যাবে সেখানে কিন্তু কোনো খাবারের দোকান থাকবে না। সেই জন্য কিছুটা পথ যাওয়ার পরে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আর সেখানে কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছিলাম কিছু। তারপর খাবার খেয়ে কিন্তু সেখান থেকেই আমাদের আবার ওপরে চলে যেতে হয়েছিল একদম, কারণ সেখানে কিন্তু কোনো দোকান ছিল না সেই জন্য। আর ওখানে যখন যাচ্ছিলাম একদম উপরে নাথুলায় যখন যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু রাস্তায় প্রায় দেখছিলাম যে পাহাড়গুলোই দূর থেকে দেখা যাচ্ছিল সাদা সাদা মতন হয়ে রয়েছে। তখন ওগুলো দেখলাম যে ওগুলো বরফ। তখন আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছিলাম তত ঠান্ডা লাগছিল আমাদের, আর তত চারিদিকে বরফ দেখতে পাচ্ছিলাম। রাস্তার দুধারে কিন্তু প্রচুর বরফ ছিল, আর তখন আস্তে আস্তে কিন্তু অল্প দেখছিলাম স্নোফলও হচ্ছিল। তারপর কিন্তু আমরা ফাইনালি নাথুলায় কিন্তু চলে আসলাম। আর এই জায়গাটা হলো নাথুলা। আর এখানে দেখো প্রচুর বরফ, এত ঠান্ডা, এখানে মাইনাস তখন 2 ডিগ্রি ছিল, 2-3 ডিগ্রি এরকম আপ ডাউন করছিল, এত ঠান্ডা। কিন্তু এখানে রোদও ছিল, কিন্তু রোদ থাকার সত্ত্বেও কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল যে এখানে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিল না। আমরা এখানে আধ ঘন্টা মতন ছিলাম, 40 মিনিট ওরকম। তারপর কিন্তু ওখান থেকে আমরা চলে এসেছিলাম। ওখানে আমরা বরফ নিয়ে কিন্তু ভীষণ মজা করছিলাম, বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিলাম, খেলছিলাম, অনেক ছবি তুললাম, ফটো করলাম।
অনেক ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর আমরা কিন্তু বেশ অনেকক্ষণ মজা করছিলাম বরফে, আর ভীষণ ভালো লাগছিল, কারণ ফার্স্ট টাইম এরকম সামনে থেকে বরফ দেখলাম। সেই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। আমাদের সবার কিন্তু ভীষণ মজা হয়েছে। আর দেখলাম সেখানে গিয়ে প্রচুর লোক ছিল, প্রচুর ভিড়ও হয়েছিল মানুষের, আর সবাই কিন্তু ভীষণ মজা করছিল বরফে, আর আমরাও কিন্তু ভীষণ দারুণ এনজয় করেছিলাম বরফে। নাথুলা থেকে কিন্তু ফেরার পথে আমরা চলে গেছিলাম বাবা মন্দিরে। আর এখানে দেখো, এখানেও কিন্তু তখন আমরা যখন পৌঁছেছি কিন্তু এখানে হালকা হালকা স্নোফলও হচ্ছিল, আর বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর আমিও কিছু ফটো আর ভিডিও তুলে নিই। চলো বাবা মন্দিরের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। বাবা মন্দির থেকে কিন্তু আমরা ফেরার পথে চলে গেছিলাম টাসমো লেকে। আর টাসমো লেকে কিন্তু ছিল এখানে প্রচুর চমড়িগাই। অনেকেই কিন্তু চমড়িগাইয়ের পিঠে চড়ছিল, ভিডিও করছিল, ছবি তুলছিল। আমরাও কিছু চমড়িগাইয়ের ওপরে উঠে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে যে লেকটা ছিল জাস্ট দারুণ ছিল, মানে এত সুন্দর মনে হচ্ছিল, পুরো সিনারি যেমন আমরা মুভিতে দেখি, টিভিতে দেখে থাকি, যেমন পুরো সিনারির মতন লাগছিল জায়গাটা চারিদিকে। মানে পাহাড়টাই পুরো বরফ জমে, পাহাড়টা এত সুন্দর লাগছিল দেখতে। প্রকৃতির সত্যি মানে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, পুরো মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। তারপর লেকের পাশেও কিছু ছবি তুলে নিলাম আমরা, চমড়িগাইয়ের সাথেও কিছু ছবি তুলে নিলাম। তারপর কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা। তারপর বেশ কিছুক্ষণ থেকে সেখান থেকে কিন্তু আমরা তারপর আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আজকের মতন আমাদের কিন্তু সাইট সিন কমপ্লিট। পরের দিন আমাদের সাইট সিন ছিল পুরো গ্যাংটকের উদ্দেশ্যে। পুরো গ্যাংটকে যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে আমরা করব। টোটাল 10 পয়েন্টস আছে, সেই 10 পয়েন্টস কিন্তু আমরা দেখব ঘুরে ঘুরে। চলো তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি এখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম। চলো, প্রথমেই আমরা একটা মনেস্ট্রিতে চলে গেছিলাম। আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, এখানেও বিভিন্ন ধরনের মুভির শুটিং হয়ে থাকে। চলো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের।
এটা হলো হনুমান টেম্পল। এখানে কিন্তু বেশ অনেকটা সিঁড়ি ছিল, ওপরে কিন্তু ছিল হনুমান টেম্পলটি, আর তার পাশেই কিন্তু এখানে দেখলাম সঞ্জীবনী গাছ রয়েছে। চলো মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এছাড়াও কিন্তু আমরা আরও অনেকগুলো পয়েন্টস ঘুরেছি, সব কটা জায়গার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এগুলো হচ্ছে গ্যাংটকের সাইট সিন 10 পয়েন্টস বলে। মানে মোটামুটি এখানে গ্যাংটকের সাইডে যা চারিদিকে দেখার জিনিস আছে সমস্তটাই কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম। তারপরে কিন্তু ঘুরে দেখার পর কিন্তু আমরা চলে গেছিলাম শিলিগুড়ি গাড়ি করে, কারণ আমাদের ট্রেন ছিল শিলিগুড়ি থেকে, সেই জন্য আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো গ্যাংটকের আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা কারা কারা ইস্ট সিকিম গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।